গরমের দীর্ঘ দাপটের পর হঠাৎ করেই আকাশের মেজাজ বদলে গেলে যেমন স্বস্তি নামে, তেমনই নতুন করে তৈরি হয় অনিশ্চয়তার আবহ। পশ্চিমবঙ্গের আকাশ এখন ঠিক সেই দোলাচলের মধ্যেই দাঁড়িয়ে। একদিকে কালবৈশাখীর ঝোড়ো হাওয়া আর বৃষ্টির শীতল স্পর্শ, অন্যদিকে টানা দুর্যোগের পূর্বাভাস। দুই মিলিয়ে আবহাওয়া যেন হয়ে উঠেছে নাটকীয় একেবারে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে 1 মে অর্থাৎ শুক্রবার থেকে 7 মে পর্যন্ত গোটা রাজ্য জুড়ে বৃষ্টি, বজ্রবিদ্যুৎ, দমকা হাওয়া এবং কোথাও কোথাও অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। 4 মে অর্থাৎ ভোটের ফল ঘোষণার দিনেও বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার প্রভাব থাকতে পারে বলে পূর্বাভাস। এতে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কলকাতা ও রাজ্যের রাজধানী সপ্তাহ জুড়ে আকাশের রং বারবার বদলাবে। 1 মে সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ, দুপুরের পর বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়ার গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছতে পারে। 2 মে বৃষ্টির দাপট কিছুটা কমলেও আর্দ্রতা থাকবে বেশি। 3 মে থেকে ফের বৃষ্টি বাড়বে এবং 6 ও 7 মে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ফলে গরমের তেজ অনেকটাই কম থাকবে, তবে আর্দ্র অস্বস্তি বজায় থাকবে। এবারে জায়গা ভিত্তিক কয়েকটি আবহাওয়ার পরিসংখ্যান আপনাদের তুলে ধরার চেষ্টা করি। হাওড়া কলকাতার মতোই আবহাওয়ার অস্থির থাকবে, মানে হাওড়ার আবহাওয়াও অস্থির থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার প্রভাব স্পষ্ট হবে। 23 মের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং 6 ও 7 মে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জল জমার সমস্যা দেখা দিতে পারে নিচু এলাকাগুলোতে। এরপর আসি হুগলিতে সপ্তাহের বেশিরভাগ দিনই মেঘলা আকাশ ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে 4 মে থেকে বৃষ্টির তীব্রতা বাড়বে। ঝোড়ো হাওয়ার গতি 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত হতে পারে, যা ফসল ও গাছপালার ক্ষতি করতে পারে। উত্তর চব্বিশ পরগনায় 1 থেকে 3 মে পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া বইবে। 4 মে সামান্য বিরতির পর আবার 5 মে থেকে বৃষ্টি বাড়বে। নদী ও খাল সংলগ্ন এলাকায় জলস্তর বাড়তে পারে। দক্ষিণ চব্বিশ পরগনায় উপকূলবর্তী জায়গায় আবহাওয়া আরও বেশি প্রভাবিত হবে। 1 থেকে 3 মে ভারী বৃষ্টির সম্ভাবনার সঙ্গে ঝোড়ো হাওয়া 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বইতে পারে বলে জানা যাচ্ছে। সমুদ্র উত্তাল থাকার আশঙ্কা রয়েছে, ফলে মৎস্যজীবীদের সতর্কতা জারি করা হয়েছে। 4 মের পর আবার বৃষ্টির দাপট বাড়বে। পূর্ব মেদিনীপুর এই জেলায়ও 1 থেকে 3 মে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মানে শুক্র, শনি, রবি এই 3 দিন একেবারে ভারী বৃষ্টিপাত হবে, এরকমই পূর্বাভাস। উপকূলের কাছে ঝোড়ো হাওয়ার গতি বেশি থাকবে। সমুদ্র উত্তাল থাকতে পারে, ফলে পর্যটনেও প্রভাব পড়তে পারে। পশ্চিম মেদিনীপুর এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা। 3 মের পর বৃষ্টির পরিমাণ বাড়বে। গ্রামীণ এলাকায় বজ্রপাতের ঝুঁকি থাকবে। ঝাড়গ্রাম কালবৈশাখীর প্রভাব স্পষ্ট হবে। ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। 4 মের পর আবার দুর্যোগ বাড়বে। বাঁকুড়ায় সপ্তাহ জুড়ে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। 6 ও 7 মে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়ার গতিবেগ 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে। পুরুলিয়ায় কালবৈশাখীর দাপট বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। মাঝে সামান্য বিরতি থাকলেও 4 মে থেকে আবার বৃষ্টি বাড়বে। পূর্ব বর্ধমান এই জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কৃষিক্ষেত্রে কিছুটা উপকার হলেও অতিবৃষ্টি সমস্যা তৈরি করতে পারে। পশ্চিম বর্ধমান এখানেও বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার প্রভাব থাকবে। শিল্পাঞ্চলে কাজকর্ম কিছুটা ব্যাহত হতে পারে। নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। 6 থেকে 7 মে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। মুর্শিদাবাদ জেলা এই জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও কিছু এলাকায় ভারী বর্ষণ হতে পারে। বজ্রপাতের ঝুঁকি থাকবে। বীরভূমে কালবৈশাখীর প্রভাব দেখা যাবে। ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। তাপমাত্রা কিছুটা কম থাকবে।
এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে। দার্জিলিং জেলায় টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা থাকে, তো সেই আশঙ্কার কথাও জানানো হচ্ছে। পর্যটকদের সতর্ক থাকতে বলা হয়েছে। কালিম্পং, এখানেও একই পরিস্থিতি। ভারী বৃষ্টির কারণে রাস্তা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাহাড়ি নদীগুলির জলস্তর বাড়তে পারে। জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। চা বাগান এলাকায় কাজকর্ম ব্যাহত হতে পারে। আলিপুরদুয়ার, এই জেলায়ও ভারী বৃষ্টির সম্ভাবনা। বনাঞ্চলে জল জমা এবং নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে। কোচবিহারে ভারী বর্ষণের পূর্বাভাস। নিচু এলাকায় জল জমার সমস্যা হতে পারে। মালদায় মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা তৈরি হয়েছে। মাঝে মাঝে ভারী বৃষ্টিও হতে পারে। এবার আসি দিনাজপুরে, উত্তর দিনাজপুরে। এই জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়ার গতি মাঝারি থাকবে। দক্ষিণ দিনাজপুর জেলাতেও একই রকম আবহাওয়া, মাঝারি বৃষ্টি, বজ্রপাত এবং দমকা হাওয়া। এই সময়টায় রাজ্য জুড়ে তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে, ফলে গরমের তীব্রতা অনেকটাই কমে যাবে। তবে আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তি পুরোপুরি কাটবে না। বজ্রপাত, ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টির কারণে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন কিছুটা ব্যাহত হতে পারে। 4 মে অর্থাৎ গুরুত্বপূর্ণ দিনের সময়ও বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকায় বিভিন্ন কর্মসূচিতে প্রভাব পড়তে পারে। 4 মে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের রেজাল্ট, তো সেই দিনও এইরকম দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষ করে খোলা জায়গায় কোনো অনুষ্ঠান থাকলে তা পরিকল্পনা অনুযায়ী করা কঠিন হতে পারে। উপকূলবর্তী এলাকায় সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় 3রা মে পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। হাওয়ার গতি 60 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছতে পারে, যা বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের আবহাওয়া আগামী 1 সপ্তাহ বেশ নাটকীয় এবং অনিশ্চিত হতে চলেছে। একদিকে গরম থেকে স্বস্তি মিললেও অন্যদিকে টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়া নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। তাই এই সময়টায় সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়া দপ্তর আপডেট নিয়মিত অনুসরণ করা এবং প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। দেখুন, ভোটের রেজাল্টের দিন 4 মে রাজ্য জুড়ে কমলা সতর্কতা জারি করা হয়েছে বলেও রাজনৈতিক মহলেও এটা একটা ইঙ্গিতপূর্ণ বিষয় হয়ে উঠেছে। তো যাই হোক, সেটা অন্য একটা বিষয়। কিন্তু এই যে সার্বিক যে চিত্র আমরা লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে, তাতে করে কিন্তু এটা বলা যায় যে একটা স্বস্তির আবহ সামনে এসেছে। দীর্ঘদিন ধরে যে একেবারে ক্যাতক্যাতে গরম ভ্যাপসা অবস্থা, এই অবস্থা থেকে রাজ্যবাসী মুক্তি পেতে চলেছে এই কয়েকটা দিন, মানে এই একটা সপ্তাহ, সেটা কিন্তু বলা যাচ্ছে। আর আপনারা যদি বৃষ্টির প্যাটার্নটা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি হচ্ছে রাতের দিকে, তারপরেই তুমুল বৃষ্টিপাত, তার সঙ্গে বাজ পড়া। এ বিষয়ে আপনাদের মতামত কি? লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।